গ্রামবাসী আমার বাবারা, বাজান এখনো সময় আছে, এই জান্নাতের বাগানে এসে অল্প সময় বসো। বাজান চক্ষু থেকে এক ফোঁটা পানি বের করো, আর মন রে বুঝাও রে মন, আমি জীবনে অনেক গুনাহ করছি। আমার গুনার কথা আমার মায় জানে না, আমার গুনার কথা আমার বাবাই জানে না, জোরের ভাইও জানে না, বন্ধু জানে না, দুনিয়ার কোনো মানুষ জানে না, একমাত্র জানে কেডা? আর জোরে ডাক দেন আল্লাহ। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, বাজান দুনিয়ার কোন মানুষ জানে, একমাত্র জানে আমার মাওলা। যদি আমার মাওলার দরবারে খাঁটি তাওবা করার মতো করতে পারো, আমার মাওলা বলছে বান্দা বান্দিকে আমি মাফ না কইরা পারব না। এ যুবক ভাইরা সবাই চোখ পুরা বন্ধ করো, বাজান চোখ থেকে এক ফোঁটা পানি বের করো। বাজান জীবনে অনেক বড় বড় অন্যায় করছো, গুনাহ করছো। আমার মাওলা ডাক দিয়া বলে, হে আব্দুল্লাহ, হে আব্দুর রহমান, আমার দরওয়াজায় আমার দরবার ফেরার দরবার না, আমার দরবার নৈরাশের দরবার না। তুই পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফালাইছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুই শিরিকের মতো বড় বড় গুনাহ কইরা ফালাইছ, আমার দরওয়াজায় যদি আমার মাওলার দরওয়াজায় কাটি তাওবা করার মতো করতে পারো, আর মারতে পার করে দাও। আমার মাওলার দরওয়াজায় যদি খাঁটি তাওবা করার মতো করতে পারো, আমার মাওলা বলছে ওই বান্দা বান্দিকে আমি মাফ না কইরা পারবো না। এ যুবক ভাইরা সবাই চোখ পুরা বন্ধ কইরা কবরের কথা চিন্তা করো। কি নিয়ে আমার মাওলার কবরের ভিতরে রওনা করছো? আজান গুনাহ নিয়ে আমার মাওলার কবরে রওনা করছো, না নেক নিয়ে আমার মাওলার কবরের ভিতরে রওনা করছো? বাজান গুনাহ এত বড়, আল্লাহু আকবার। বাজান সবাই চক্ষুটা বন্ধ করো, আর মন রে বুঝাও রে মন। আল্লাহ, আমি জীবনে অনেক বড় বড় অন্যায় করছি। আমার মাওলা বলে, হে বান্দা বান্দি, তুই পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফেলাইছ, তুই শিরিকের মতো বড় বড় গুনাহ কইরা ফেলাইছ। আমার দরওয়াজায় আমার মাওলা বলে, মান আতানি আমসি আতাইতু হাররামা। যেই বান্দা বান্দে আমার মালিকের দিকে এক পা কইরা আগায়, আমার মালিকের রহমত দর দিয়া যায়। ওই বান্দা বান্দিকে আমার কুদরতি কোলে টাইনা জাগা না দিয়া পারে না। এ যুবক ভাইরা, সবাইকে একটা পরীক্ষা দিব। যদি আল্লাহর ফজলে করমে করতে পারেন, মাহফিল সার্থক হয়ে যাইবে। পরীক্ষা করতে পারবেন কিনা কিনা হাত জাগা নারায় থাকবে, হাতে লারাদা লিল্লাহে থাকবে। আত্মা আজকে যে আপনার স্ত্রীকে বলবেন, আমার স্ত্রী এত কষ্ট কইরা হালালকে হালাল বলি নাই, হারামকে হারাম বলি নাই, নিজে না খাইয়া তোমাদেরকে আমি খাওয়াইছি, নিজে সিরা লঙ্গি পইরা তোদেরকে আমি ভালো পোশাক পরাইছি, পরান কি পরান না? নিজে মানুষের বাড়ি কাজ কইরা পিঠটারে পরাইয়া তোদেরকে আমি ভালো খাওয়ান খাওয়াইছি। ও আমার আদরের স্ত্রী, মৃত্যুর পরে আমার গুনার ভাগ নেবা? বলবে না 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 না, আমরা গুনার ভাগ নিতে পারবো না। ছেলের কাছে জিজ্ঞাসা করবেন, বাবা এত কষ্ট কইরা হালালকে হালাল বলি নাই, হারামকে হারাম বলি নাই, বাবা নিজে না খাইয়া তোদেরকে আমি খাওয়াইছি, বাবা মৃত্যুর পর আমার গুনার ভাগ নেবা? বলবে না না না, আমরা গুনার ভাগ নিতে পারবো না।
মেয়ের কাছে বললে মেয়ে একই উত্তর দিবে, বাবা আপনার দায়িত্ব হয়েছে আমাদের ভরণ পোষণের, আমরা গুনার ভাগ নিতে পারবো না। এ যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, এই জীবন যৌবন কার জন্য শেষ করছো? কোন স্ত্রীর জন্য পাগল হইছ? কোন ছেলের জন্য পাগল হইছ? কোন মেয়ের জন্য পাগল হইছ? আল্লাহু আকবার। মৃত্যুর কিছুক্ষণ পরে তোমার লাশটারে বাহিরের ভিতরে ফালাইয়া রাখবে। তোমার কামাই করা টাকার বাড়ি, তোমার কামাই করা টাকার গাড়ি, তোমার কামাই করা টাকার বিল্ডিং সব কিছু পইরা থাকবে, তুমি আমি কিন্তু থাকবো না। এ যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, তোমাদের পায়ে হাত দিয়া বলি বাজান, সবাই চক্ষুটা বন্ধ কইরা মোরাকাবা কইরা বসো। বাজান, যদি না পারমান হই আমার মাওলার কবরে রওনা করো। তিসআতু ওয়া তিসঈনা তিন্নিনা লাউ নুফিকা ফিল আরদি মা আমবাতাত খাদরা। একটা নয়, দুইটা নয়, নাফরমানের কবরে 99টা সাপ আইসা জমা হইয়া যাইবে। ওই নাফরমানকে উল্টা পুল্টে কামড়াইতে থাকবে। ওই কবরে মাটি দুপাশ থেকে এমন জোরে চাপ মারবে, ওই চাপের জোরে এক পাজরে হাড্ডি গুনা মট 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 কইরা ভাইয়া অন্য পাজরের সঙ্গে মিশে যাইবে। আমার সাথে কোনো খাতির হবে না। এ যুবক ভাইরা, কি নিয়ে আমার মাওলার কবরে রওনা করছো? বাজান, কি আমল নিয়ে আমার মাওলার কবরে রওনা করছো? বাজান, সবাই খাঁটি তাওবার নিয়াতে চক্ষুরা বন্ধ করো আর মন রে বুঝাও রে মন। আমি যদি না পারবো না আমার মাওলার সামনে হাজির হই কিয়ামতের ময়দানে, আমার মাওলা যখন না পারমান এবং নেককার দেখে এক কাতারে দাঁড় করবে, আমার মাওলা বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এ মুজরিমের দলেরা, এ বেনামাজির দলেরা, সুদখোরের দলেরা, ঘুষখোরের দলেরা, আমার নেককারদের দল থেকে ফারাক হইয়া যা। আজান তখন না ফারমান যাইতে চাইবে না। আমার মাওলা বলবে জাহান্নাম তুই প্রবেশ কর। জাহান্নাম ক্যা শব্দ করিয়া প্রবেশ করবে। বাজার জাহান্নামের ভিতরে কালো একটা সুর থাকবে। ওই সুরটা না ফারমান বেনামাজির গলায় টাস টাস কইরা লাইগা যাইবে। আমার মাওলা বলবে মিন ওয়ারাইহিম জাহান্নাম, ওদেরকে ফিকা ফিকা জাহান্নামের ভিতরে ফালাইয়া দাও। তখন ওই নাফরমান জাহান্নামের আগুনে জ্বলবে আর বলবে আল্লাহ আল্লাহ। জিন্দা থাকতে ডাক দাও আল্লাহ, দুইটা হাত জাগাই দাও, নারায় তাকবীর। हकीकत से तू दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोया के आज दुनिया जुदाबाश, बहर कारे के बासी बा खुदाबाश। বাজান, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, জায়গা শান শওকাতের জায়গা না। এই গরম, এই ঠান্ডা, রোগ ব্যাধির কোনো শেষ নাই। আছে শত্রু মিত্রুর কোনো অভাব নাই। এরকম করতে করতে একদিন ঘোষণা হইয়া যাবে, বাড়িওয়ালার নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। সবাই বাড়িওয়ালার নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কেউ দৌড়ইবে খন্তা কোদাল দিয়া কবর করার জন্য, কেউ দৌড়াইবে বারজারে বাঁশ কাটার জন্য, কেউ দৌড়াইবে বড়ই পাতা দিয়া গরম পানি করার জন্য,
কেউ দৌড়ইবে কাপড়ের কাপড় কেনার জন্য, কেউ দৌড়ইবে ইমাম সাহেব তার হবে জানাজা নামাজ পড়াবার জন্য। তাকবীর দিয়া বলবে যাও যাও যাও, আর কোনদিন আসবা না। বলবে কি বলবে না? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কবরের যাত্রীরা, বাজান কোন দুনিয়ার পাগল হইছ, কোন সম্মানের পাগল হইছ? বাজান সবাই চক্ষুরা বন্ধ কইরা মুরাকাবা কইরা বসো, আর মাত্র চোখ থেকে এক ফোঁটা পানি বের করো। মামবাকা মিন খসিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান্নার। যেই চোখ আমার ভয়, আমার জাহান্নামের ভয়, আমার কবরের ভয়, আমার মিজানের ভয়, পুলসিরাতের ভয় কাঁদবে, আমার মাওলা ঘোষণা কইরা দিছে, ওই চক্ষু আমি আমার জাহান্নামের আগুনে জ্বালাইতে পারবো না। এ যুবক ভাইরাও, বৃদ্ধ বাবারা, এ কুড়িগ্রামবাসী আমার বাবারা, বাজান এখনো সময় আছে, এই জান্নাতের বাগান আইসে অল্প সময় বসো। বাজান চক্ষু থেকে এক ফোঁটা পানি বের করো, আর মন রে বুঝাও রে মন, আমি জীবন অনেক গুনাহ করছি। আমার গুনার কথা আমার মায় জানে না, আমার গুনার কথা আমার বাবাই জানে না, জোরের ভাইও জানে না, বন্ধু জানে না, দুনিয়ার কোনো মানুষ জানে না, একমাত্র জানে কেডা? আর জোরে ডাকদার আল্লাহ। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, বাজান দুনিয়ার কোনো মানুষ জানে, একমাত্র জানে আমার মাওলা। যদি আমার মাওলার দরবারে খাঁটি তাওবা করার মতো করতে পারো, আমার মাওলা বলছে বান্দা বান্দিকে আমি মাফ না কইরা পারবো না। এ যুবক ভাইরা, সবাই চোখ পুরা বন্ধ করো। বাজান চোখ থেকে এক ফোঁটা পানি বের করো। বাজান জীবনে অনেক বড় বড় অন্যায় করছো, গুনাহ করছো। আমার মাওলা ডাক দিয়া বলে, হে আব্দুল্লাহ, হে আব্দুর রহমান, আমার দরওয়াজায় আমার দরবার ফেরার দরবার না, আমার দরবার নৈরাশের দরবার না। তুই পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফালাইছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুই শিরিকের মতো বড় বড় গুনাহ কইরা ফালাইছ, আমার দরওয়াজায় যদি আমার মাওলার দরওয়াজায় কাটি তাওবা করার মতো করতে পারো, আর মারতে পারবি না। আমার মাওলার দরওয়াজায় যদি খাঁটি তাওবা করার মতো করতে পারো, আমার মাওলা বলছে ওই বান্দা বান্দিকে আমি মাফ না কইরা পারবো না। এ যুবক ভাইরা, সবাই চোখ পুরা বন্ধ কইরা কবরের কথা চিন্তা করো। কি নিয়ে আমার মাওলার কবরের ভিতরে রওনা করছো? আজান গুনাহ নিয়ে আমার মাওলার কবরে রওনা করছো, না নেক নিয়ে আমার মাওলার কবরের ভিতরে রওনা করছো? আজান গুনাহ এত বড়, আল্লাহু আকবার। আজান সবাই চক্ষুটা বন্ধ করো, আর মন রে বুঝাও রে মন, আল্লাহ আমি জীবনে অনেক বড় বড় অন্যায় করছি। আমার মাওলা বলে, হে বান্দা বান্দি, তুই পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফেলাইছ, তুই শিরিকের মতো বড় বড় গুনাহ কইরা ফেলাইছ। আমার দরওয়াজায় আমার মাওলা বলে, মান আতানি আমসি আতাইতু হাররামা। যেই বান্দা বান্দে আমার মালিকের দিকে এক পা কইরা আগায়, আমার মালিকের রহমত দর দিয়া যায়, ওই বান্দা বান্দিকে আমার কুদরতি কোলে টাইনা জাগা না দিয়া পারে না। এ যুবক ভাইরা, সবাইকে একটা পরীক্ষা দিব। যদি আল্লাহর ফজলে করমে করতে পারেন, মাহফিল সার্থক হয়ে যাইবে। পরীক্ষা করতে পারবেন কিনা, কিনা হাত জাগা নারায় থাকবে।
হাতে লাড়া দান লিল্লাহে তাকবীর। আত্মামার আজকে যে আপনার স্ত্রীকে বলবো না আমার স্ত্রী এত কষ্ট কইরা হালালকে হালাল বলি নাই, হারামকে হারাম বলি নাই, নিজে না খাইয়া তোমাদেরকে আমি খাওয়াইছি, নিজে চিরা লঙ্গি পইরা তোদেরকে আমি ভালো পোশাক পরাইছি, পরান কি পরান না, নিজে মানুষের বাড়ি কাজ কইরা পিঠটারে পরাইয়া তোদেরকে আমি ভালো খাওয়ান খাওয়াইছি। ও আমার আদরের স্ত্রী, মৃত্যুর পরে আমার গুনার ভাগ নেবা? বলবে না 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 না, আমরা গুনার ভাগ নিতে পারবো না। ছেলের কাছে জিজ্ঞাসা করবেন, বাবা এত কষ্ট কইরা হালালকে হালাল বলি নাই, হারামকে হারাম বলি নাই, বাবা নিজে না খাইয়া তোদেরকে আমি খাওয়াইছি, বাবা মৃত্যুর পর আমার গুনার ভাগ নেবা? বলবে না না না, আমরা গুনার ভাগ নিতে পারবো না। মেয়ের কাছে বল, মেয়ে একই উত্তর দিবে, বাবা আপনার দায়িত্ব হয়েছে আমাদের ভরণ পোষণের, আমরা গুনার ভাগ নিতে পারবো না। এ যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, এই জীবন যৌবন কার জন্য শেষ করছো? কোন স্ত্রীর জন্য পাগল হইছ? কোন ছেলের জন্য পাগল হইছ? কোন মেয়ের জন্য পাগল হইছ? আল্লাহু আকবার। মৃত্যুর কিছুক্ষণ পরে তোমার লাশটারে বাহিরের ভিতরে ফালাইয়া রাখবে, তোমার কামাই করা টাকার বাড়ি, তোমার কামাই করা টাকার গাড়ি, তোমার কামাই করা টাকার বিল্ডিং সব কিছু পইরা থাকবে, তুমি আমি কিন্তু থাকবো না। এ যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, তোমাদের পায়ে হাত দিয়া বলি বাজান, সবাই চক্ষুটা বন্ধ কইরা মোরাকাবা কইরা বসো। বাজান যদি না ফারমান হই আমার মাওলার কবরে রওনা করো। তিসআতু ওয়া তিসঈনা তিন্নিনা লাউ নুফিকা ফিল আরদি মা আমবাতাত খাদরা। একটা নয়, দুইটা নয়, না ফারমানের কবরে ৯৯টা সাপ আইসা জমা হইয়া যাইবে। ওই নাফরমানকে উল্টা পুল্টে কামড়াইতে থাকবে। ওই কবরে মাটি দুপাশ থেকে এমন জোরে চাপ মারবে, ওই চাপের জোরে এক পাজরে হাড্ডি গুলা মট 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 কইরা ভাইয়া অন্য পাজরের সঙ্গে মিশে যাইবে। আমার সাথে কোনো খাতিল হবে না। এ যুবক ভাইরা, কি নিয়ে আমার মাওলার কবরে রওনা করছো? বাজান কি আমল নিয়ে আমার মাওলার কবরে রওনা করছো? বাজান সবাই খাঁটি তাওবার নিয়াতে চক্ষুটা বন্ধ করো, আর মন রে বুঝাও রে মন। আমি যদি না পারবো না আমার মাওলার সামনে হাজির হই কিয়ামতের ময়দানে, আমার মাওলা যখন নাফরমান এবং নেককারদেরকে এক কাতারে দাঁড় করবে, আমার মাওলা বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এ মুজরিমের দলেরা, এ বেনামাজির দলেরা, সুদখোরের দলেরা, ঘুষখোরের দলেরা, আমার নেককারদের দল থেকে ফারাক হইয়া যা। আজান তখন না ফারমান যাইতে চাইবে না। আমার মাওলা বলবে জাহান্নাম তুই প্রবেশ কর। জাহান্নাম ক্যা 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 শব্দ করিয়া প্রবেশ করবে। বাজার জাহান্নামের ভিতরে কালো একটা সুর থাকবে। ওই সুরটা না ফারমান বেনামাজির গলায় টাস টাস কইরা লাইগা যাইবে। আমার মাওলা বলবে মিওয়ারাইম জাহান্নাম, ওদেরকে ফিকা ফিকা জাহান্নামের ভিতরে ফালাইয়া দাও। তখন ওই নাফরমান জাহান্নামের আগুনে জ্বলবে আর বলবে আল্লাহ আল্লাহ। জিন্দা থাকতে ডাক দাও আল্লাহ, দুইটা হাত জাগাই দাও, নারায় থাকবে আর জোরে ডাক দেন আল্লাহ।
আমার মাওলা বলবে না পারমান, দুনিয়া থাকা অবস্থায় তোর মায়ের যখন মা বইলা ডাক দিস, তোর মায়ের কলিজা ঠান্ডা হইয়া গেছে। তোর বাবারে যখন বাবা বইলা ডাক দিস, তোর বাবার কলিজা ঠান্ডা হইয়া গেছে। বইলা ডাক দিস, তোর ভাইয়ের কলিজা ঠান্ডা হইয়া গেছে। আমার মালিকরে একবার আল্লাহ কইয়া ডাক দাও না। এখন কবরে আসো তুই, একবার না দুইবার না শত শত লক্ষ লক্ষ কোটি কোটি বার আল্লাহ হইয়া ডাক দিবি। আমি মাওলা তোর ডাকের জবাব দিব না। আবার ডাকদার আল্লাহ, আর জোরে ডাকদার আল্লাহ। বাজান খাটি তাওবার নিয়াতে দুইটা হাত আমার মাওলার দরওয়াজায় জাগাইয়া দাও। আয় আল্লাহ ময়দানের দিকে তাকাইয়া দেখো, আল্লাহ আমরা গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাজির। আয় আল্লাহ মোদের গুনার দিকে তাকাইলে কখনো গুনাহ মাফ হবে না। আল্লাহ আপনার কুদরতি দরিয়ার দিকে তাকাইয়া মোদের জীবনের সবার গুনাহ খাতা মাফ কইরা দাও। আজান অল্প সময় চক্ষুরা বন্ধ করো, আর মনে বুঝাও রে মন, ওই অন্ধকার কবরে আমি একা একা কিভাবে থাকবো, কি যে উপায় হবে। সবাই কি যে হবে করিয়া দেন রে মাওলা, গোপনে ক্ষমা করে দেন রে মাওলা, গোপনে আপনা ভাবছি যাদের তারা আপন না, তোমার আপন হইলেন মালিক রব্বানা। তোমার পেরানো পাখি মরা কিন্তু লাগবে, ফাঁকি দিয়া যেদিন চলিবে, শূন্য দেহ এই জমিনে পরে রবে, শূন্য কাঁচা এই জমিনে পরে রবে। যখন তুমি মৃত্যুবরণ করবা, লোকেরা তোমাকে গোসল করাইয়া কাপড় পরাইয়া যখন কবরের দিকে নিয়ে যাইবে, কবরের ভিতরে ভালাইয়া যখন বাঁশের ছাউনি দিয়া সবাই চইলা যাইবে, ওই অন্ধকার কবরে একমাত্র আপন হইবে কেডা? আরো জোরে ডাকদার আল্লাহ, এই গভীর রাতে চিল্লা ডাকদার আল্লাহ। সাদা কাফন যেদিন লেগে সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায়। সবাই সেদিন তো
দিয়া ওরে গোসল দিয়া আতর গোলাপ দিয়া পরে সুরমা দিও গায়। সবাই চোখটা বন্ধ করে। আপন বলতে ওই কবরে আল্লাহ সারা নাই, একমাত্র আপন কেডা। এই গভীর রাতে দুইটা হাত